আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এখন তো কাঁচা আম প্রায় শেষের পথে। এখন কাঁচা আম কিনতে গেলেই দেখা যায় সেটা হলুদ হয়ে গেছে, আধ পাকা হয়ে গেছে। তো চলুন আজকে এই আধ পাকা কাঁচা আমের চকলেটের রেসিপিটা দেখে আসি। আর এই কাঁচা আমের চকলেটটা খেতে একদম দোকানের মতো। ভুল বলছি, দোকানের থেকেও মজা। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখি। তো আমি এরকম আধ পাকা কাঁচা আমটাকে কেটে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এরকম করে কিউব করে কেটে নিয়েছি। তারপর ব্লেন্ডার জারে নিয়ে একটু করে পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এটাকে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে উপরের যে আঁশগুলা থেকে যাবে এগুলো আমি উঠিয়ে রাখবো। আমার দরকার হচ্ছে যে এই ছেঁকে নেওয়া রসটুকুই, আমের রসটুকুই আমার দরকার। তো আমি ছেঁকে নিয়েছি। আমি এই আমের যে আঁশটা আছে এটাও ফেলবো না, এটা দিয়েও কিছু একটা করার চেষ্টা করব। এটা দিয়ে আমরা আম ডাল খেতে পারি, আম মাখা যেমন খাই সেরকমও খেতে পারি। তো আমি এটা এটা অবশ্যই আমি ফেলবো না, রেখে দিব। তো চলুন দেখি আমার আমের রস কতটুকু হয়েছে। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। সেখানে আমি আমের রসটা একটা কাপে করে বা একটা বাটিতে করে মেপে নিব। যতটুকু আমার আমের রস হবে আমি যেন ততটুকুই চিনি দিতে পারি, এজন্য এই মেজারমেন্টটা করে নেওয়া। তো আমার এক বাটি, এই বাটিতে এক বাটি আমের রস হয়েছে। সেখানে আমি সেই বাটিতেই এক বাটি চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব লবণ, একটু বিট লবণ। তারপর দিয়ে দিব আমি গোলমরিচ, একটু টক ঝাল মিষ্টি সব মিলে হজমাওয়ালার একটা টেস্ট পাওয়া যায়, সেজন্য আমি একটু জিরা টেলে গুঁড়া করেও দিয়েছি। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়েও আমাদেরকে এটা অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে এটা ঘন হয়ে আসবে, দেখতে এমনটা হবে। এখনো নামানো যাবে না, আমি এটাকে আরো ঘন করব। তো এটা দেখতে এই কালার যেহেতু হয়েছে, আমি চেষ্টা করছি এটা যেহেতু কাঁচা আমের চকলেট বলেছি, যেন কাঁচা আমের যে সবুজ রংটা হয় সেজন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি। ফুড কালার দেওয়াতে এটা একদমই কাঁচা আমের যে সবুজ কালারটা সেটাই হয়ে গেছে। দেখা যাক এটা বানানোর পরে আসলে দেখতে কেমন হয়। তো আমি আরো জাল দিতে থাকবো। জাল দেওয়ার পরে আমি এটাকে চকলেটের জন্য একদম প্রস্তুত হয়েছে কিনা দেখার জন্য এরকম একটু পানিতে, ঠান্ডা পানিতে চকলেটের যে রসটা আমি বানিয়েছি সেটা একটু ঢেলে দেখব এটা জমাট বাঁধে কিনা। যদি জমাট বেঁধে যায় তাহলে ভাবতে হবে যে না, আমাদের চকলেটের জন্য এটা একদম প্রস্তুত। তো দেখুন এটা একদম জমাট বেঁধে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। এটা গরম অবস্থায় আপনারা এরকম একটা সিলিকন মোল্ডে ট্রান্সফার করতে পারেন। সিলিকন মোল্ড যদি না থাকে আপনারা সেক্ষেত্রে একটা স্টিলের প্লেট বা যে কোনো একটা প্লেটে একটু তেল মেখে সেখানেও দিতে পারেন। সেক্ষেত্রে হয়তো একটু আহ, সমান সমান হবে আর কি, এটা প্লেন হবে আর কি। হয়তো কোনো ডিজাইন হবে না। আমার কাছে আসলে চকলেটের সেরকম কোনো মোল্ড নাই। যেটা আমার বাসায় আছে আমি সেটাতেই দিচ্ছি। এটার ডিজাইনটাও ঠিক অতটা ভালো না। তো যাই হোক আমার কাছে একটা ছিল, আমি এটাতে এবার আমের যে পিউরিটা চকলেট বানানোর জন্য রেডি করেছি এটা আমি এই সিলিকন মোল্ডে সবকিছু সবগুলা ঢেলে নিব। তো আমার এরকম ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব জমানোর জন্য। তো ফিরে আসবো জমানোর পরে আসলে এটা দেখতে কেমন হচ্ছে। আর এদিকে তো আমার লুফি Luffy, আমার সাথে থাকবে। আমি রান্না baby. করব, আমি Luffy, ঘুমাবো, যেখানেই baby. যাব সে আমার সাথেই থাকবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে আমার চকলেট একদম জমাট বেঁধে গেছে। এখন এটা আমি মোল্ড আউট করব। মোল্ড আউট করার পরে বুঝতে পারবো আসলে এটা কতটা পারফেক্ট হয়েছে। চলুন মোল্ড আউট করে ফেলি। তো ভাবলাম আপনাদেরকে এটা কতটা পারফেক্ট হয়েছে সে শব্দটা একটু শোনাই। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। চকলেটের যে শক্ত যে শব্দটা হয় সে শব্দটা আমি আপনাদেরকে শুনিয়ে নিলাম। এটা অনেক দিন সংরক্ষণ করার জন্য আপনারা এরকম আইসিং সুগারে একটু জড়িয়ে নিতে পারেন, তাহলে এটা আপনারা কাচের বয়ম বা যে কোনো একটা কোটায় রেখে দিলে
সারা বছর জুড়ে খেতে পারবেন। তো আমি সেজন্য একটু আইসিং সুগার দিয়ে এটাকে জড়িয়ে নিচ্ছি, যার কারণে আর কালারটা বোঝা যাচ্ছে না। আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কেন, কিন্তু বাস্তবে এটা একদম গ্রিন কালারই হয়েছে। তো এই হচ্ছে আমার চকলেট। আমি একটা আম দিয়ে করেছি, আমার এতটুকু চকলেট হয়েছে, আপনারা চাইলে আরো বেশি করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।